নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি, অশ্মি এবং অশ্মির বাবা তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টের হদিশ অবশ্য আমিই পেয়েছি এক বোনের ভিডিও দেখে। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে নতুন আর কি একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে আকুইয়ের ফাঁড়ির মোড়ে, তো সেখানেতে আসবো, কিন্তু ওই আসবো আসবো করে আসা হয় না, আর সেটা একদম ভুলেই গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইও একদম ভুলে গিয়েছিল। আজকে হঠাৎ করে কেন জানি না আমার মাথায় আসে এই রেস্টুরেন্টের কথা। তো অনেক খুঁজে 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 ফাইনালি আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি। অর্ডার দিয়ে আমাদের হয়ে গেছে, এবার আমরা অপেক্ষা করছি কখন আমাদের খাবারটা আসবে। এইদিকে অশ্মিকে যেটাই আমি দেখাচ্ছি কোনটা খাবি কোনটা খাবি, ও তো এখনও ধরো পড়তে লিখতে ওই সমস্ত কিছু এখনও শেখেনি, এই তো 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা, ও আর কি শিখবে। কিন্তু ছবিগুলো দেখে বলছে আমি এটা খাবো, আমি ওটা খাবো। অশ্মি এই প্রথমবার তার বাবা মায়ের সাথে, মানে আমাদের সাথে প্রথমবার কোনো রেস্টুরেন্টে খেতে এলো। অশ্মিকে নিয়ে বহুবার বহু জায়গায় ঘুরেছি বা খেয়েছি, কিন্তু সেগুলো সবটাই আর কি লোকাল ফুড, মানে লোকাল ফুড তো অবশ্যই, কিন্তু ওই রাস্তার মধ্যে যে সমস্ত দোকানগুলো থাকে সেখানে এই রকম বসে সিটিং এরিয়ার মতো আর কি এরকম রেস্টুরেন্টে কখনোই আসা হয়নি, এই প্রথমবার। তবে আমাদের এই লোকালের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন হবে আমি সত্যি ভাবিনি। ভিডিওটা দেখে এসেছিলাম যে হ্যাঁ একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেরকম, কিন্তু এসে যে একদম মানে যেরকম রেস্টুরেন্ট টাইপ হয় আর কি সেই রকমই একটা ভাইবস পাবো বা সেই রকমই একটা ক্যাফে, সত্যি এটা আমি আশা করিনি। এখানে আসার পর সবটা দেখলাম। তোমাদের দাদা ভাই এই ক্যাফেটার সিলিং এরিয়াটা আমাকে দেখাচ্ছিল, বললো দেখো কত সুন্দর। সত্যি করি খুব সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে হলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর খুব সিম্পল, ঠিক আমাদের মতনই। আমরা খাবারের জন্য এখন অপেক্ষা করছি। এদিকে তোমাদের দাদা ভাই আর রশ্মি এটা ওটা নিয়ে গল্প করিয়ে যাচ্ছে, আর ওদেরকে আমি মুগ্ধ চোখে দেখছি যে কত সুন্দর না ওদের বন্ডিংটা। এই সমস্ত কিছু করতে না করতেই আমাদের প্রথম খাবার চলে আসে। আমরা কি খাবো কী খাবো করে মানে সেই বলে না এত খাবারের মধ্যে কী খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো শেষকালে অর্ডার দিয়েছিলাম এই রকম চিকেন পকোড়া। তো সেটাই আর কি প্রথম আসে, তার সাথে আর কি দিয়েছিল সস মানে টমেটো কেচাপ, আর দিয়েছিল কাসুন্দি। তবে চিকেন পকোড়াগুলো আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছিল। তোমাদের দাদাভাইয়ের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে। আর উভু জ্বলন্ত গরম, মানে এত গরম যে তোমাদের আমি কী বলবো। এদিকে অশ্মি রানিও খাবে, তবে সত্যি কথা বলতে অশ্মি অতটা খেতে পারিনি, তার জন্য আমার খুব আর কি ভালো লাগছিল। ওকে জোর করে আমি খাওয়াতে চাইছিলাম না, যে যতটুকু নিজের ইচ্ছায় খাচ্ছে খাক। এই যে চিকেন পকোড়ার সাইজগুলো একদম ঠিকঠাকই, মানে মিডিয়াম সাইজের মতনই ছিল, আর কাসুন্দি দিয়ে ডিপ করার পর তো আরও খুব ভালো লাগছিল। তারপরে আমাদের প্লেট দিয়ে গেল ওই যে আমাদের যে নেক্সট অর্ডারটা আছে সেটার জন্য, মানে ওটা আর কি তৈরি হচ্ছে। প্রথমে স্টার্টারেতে আমরা এটাই খেয়েছিলাম, চিকেন পকোড়া। যে মানে অনেক জায়গায় চিকেন পকোড়া খেয়েছি, তবে সেগুলোতে চিকেনের পরিমাণ কম থাকে আর যে সমস্ত স্টাফিংগুলো থাকে সেগুলো একটু বেশি থাকে, কিন্তু এই চিকেন পকোড়াতে ভরপুর চিকেন ছিল, যেটা সত্যি আমাদের ভীষণ ভালো লাগছিল। এদিকে অশ্মি রানী এত গরম খাবার খেতে পারছিল না, আর চিকেন পকোড়াগুলো হালকা একটু ঝালও ছিল, আর অশ্মি তো ঝাল খেতে একদমই পারে না, সেই জন্য অতটা বেশি খেতে পারছিল না। কিন্তু এই সসগুলোর খুব ভালো লাগছিল, তবুও বাইরের যে কোটিংটা সেটি একটু হালকা আর কি কম ঝাল টাইপের ছিল, সেগুলো একটু একটু দেখছিলাম যে আর কি ও ভালো খাচ্ছিল। আমি পড়েছি এবার একটা বিপাকে, এই যে এক টুকরো মুখে দিতে না দিতেই এত গরম আর কি খাবারটা ছিল, মানে বাইরের কোটিংটা বেশ ঠান্ডাই হয়ে গিয়েছিলো, কিন্তু ভেতরটা এতটা গরম হবে ভাবতে পারিনি। তারপর তোমার মুখের ভেতরটা জাস্ট মানে কি বলবো, না পাচ্ছি খেতে না পাচ্ছি বার করতে, এরকম মতো অবস্থা। কিন্তু খুব সুন্দর খাবারটা ছিল, খুব টেস্টি। আর প্রাইসগুলো তো তোমরা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, খুব একটা বেশি না, মানে সবটাই আর কি অ্যাফোর্ডেবলের মধ্যেই। মানে রেস্টুরেন্টের খাবার যেরকম একটা দামি হয় ঠিক সেরকম অতটা দামি না, অনেকটা ওই বাইরের খাবারের মতনই, মানে যে সমস্ত খাবার আমরা লোকালিতে খেয়ে থাকি রাস্তার ধারে, তো সেখানের মতনই, মানে ফাস্টফুডের যে সমস্ত দোকানগুলো থাকে সেই রকম। রেস্টুরেন্টের মতো অতটা দাম এখানেতে ছিল না। তারপরে এই যে আমাদের নেক্সট খাবার চলে এসেছিলো, এখনও আমাদের স্টার্টার খাওয়া শেষ হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছিল। আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন।
তো প্রথমেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি কি চাউমিন খাবে। আসলে আজকে তোমাদের দাদাভাইকে আমি ছেড়ে দিয়েছিলাম সবটা, কারণ তোমাদের দাদাভাইকে আর কি বলেছিলাম যে তুমি এমনিতেই আমাদের রেস্টুরেন্টে খাওয়া সেভাবে হয়ই না বলতে গেলে, তার কারণ ওই যে প্রেগনেন্ট হওয়ার আগে যদিও বা কিছু না কিছু খেতাম, কিন্তু প্রেগনেন্ট হয়ে যাবার পর অশ্মি হবার পর আমাদের এই সমস্ত বাইরের খাবার মানে প্রায় বন্ধ হয়ে গেছি বলতে গেলে। আর এর আগে যে কবে আমরা রেস্টুরেন্টে গেছি সেভাবে অতটা মনেই পড়ে না। যতবারই রেস্টুরেন্টে গেছি সবটাই আর কি বর্ধমানেতেই গেছি, এই লোকালেতে এরকম রেস্টুরেন্টের আগে হয়ও নি বা হলেও এইরকম টাইপটা হয়নি। তো সেই জন্য আর রেস্টুরেন্টের খাবার অতটা খাওয়াও হয় না, যেহেতু আর কি অশ্মি হবার পর আমার হেলথের একটু ইস্যুও চলছিল, তারপরে আবার আমি সুস্থ হতে না হতেই তোমাদের দাদাভাইয়ের হেলথের ইস্যু শুরু হয়ে যায়, তোমরা তো জানোই। তো সেই জন্য সেভাবে খাওয়া হয় না। সেই জন্য তোমাদের দাদাভাইকে আজকে বলেছিলাম আজকে তুমি যা খেতে চাইবে মন প্রাণ ভরে খাও। আর এইদিকে যা মানে রেস্টুরেন্টে যে সমস্ত প্রাইসগুলো ছিল, তো সেই মেনু বুক দেখে তোমাদের দাদাভাই বলেছিল আজকে নাকি ও সব খেয়ে নেবে। তো সব খাওয়া তো সম্ভব নয়, তবু তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ঠিক আছে তুমি যদি সব খেতে পারো তাই খাও। এদিকে অশ্মি রানীর কাণ্ড দেখে আমরা তো মানে হেসে হেসে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, হেসে হেসে পুরো পেটে ব্যথা হয়ে যাচ্ছিলো। আসলে অশ্মি আমাদের চাউমিন খেতে খুব ভালোবাসে, এর আগেও বাড়িতে আমি কয়েকবার বানিয়েছিলাম। আমি যতবারই চাউমিন বানাতে শুরু করি মানে প্রথম থেকে সেই যতক্ষণ আর কি চাউমিন সিদ্ধ করি তখন থেকে মানে ও সেই খাবো 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 করে অস্থির করে দেয়। এই অবস্থা দেখেছে ওর, হাত দিয়ে দুটো হাত দিয়ে ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে সব হাত দিয়ে কেউ খাবার চেষ্টা করছে। অশ্মির এই খাবারটা একদম ওর পরিচিত খাবার, তো সেই জন্য ও আর কি না না কোনো কিছু নেই, মানে সেই তোমাদের দাদাভাই বলছে অশ্মি এমন খাবারটা খাচ্ছে মনে হয় যেন সেই আনান ডাক ছাড়ছে। মানে ওর এতটাই আর কি খাবারটা ভালো লেগেছে। চিকেন চাউমিনটা খুব খারাপ করেনি, মানে আমাদের তো বেশ ভালো লেগেছে। আর তার সাথে এই যে ছোট্ট একটা বাটিতে সসও দিয়েছিল, তবে সসটা আমাদের একটু কমই লেগেছে, মানে আমার একটু কম লেগেছে, আর একটু সস দিলে ভালো হতো হয়তো, আর একটু চাইলে দিত কিন্তু আমরা আর চাইনি, যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এতেই হয়ে গেছে। আর আমাদের অশ্মি রানী এত মজা করে খাচ্ছিল, যেহেতু অশ্মির এটা প্রথমবার আর আমাদেরও প্রথমবার মা বাবা হিসাবে এইভাবে অশ্মিকে নিয়ে এসেছি কোনো একটা রেস্টুরেন্টে খেতে। অশ্মি হাতে করেই আরম্ভ করে দিচ্ছে, মানে অশ্মির বাবা ওকে ভালো করে ধীরে সুস্থে খাইয়ে দিচ্ছে চিকেনগুলো বেছে বেছে, ওর আর তর্স হয়েছে না, ও নিজেই খেতে আরম্ভ করে দিয়েছে। হা দেখেছ, মানে দেওয়ার আগেও হা করে বসে আছে। অশ্মির এই সমস্ত কাণ্ড দেখে মানে আমরা এত হাসছিলাম যে তোমাদের আমরা কি বলবো। তবে আজকে আমাদের এখানেতে আসাটা হঠাৎ করি, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একবার বাড়ি থেকে বেরোনোর আগে, যেমনটা তোমাদেরকে বললাম যে যাবে, তখন তোমাদের দাদাভাই বলেছিল না ঠিক আছে যেতে হবে না, কারণ মাসের একদম শেষ চলছে তোমরা বুঝতেই পারছো, আর এই মাসে যা সমস্ত কাণ্ড হলো, তো সেহেতু তোমাদের দাদাভাই একটু আর কি পকেটের দিকে একটু টান পড়ছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু না নাই করছিল। তখন আমি বলেছিলাম কি আছে আমি তো আছি, কোনো অসুবিধা নেই। তো আমি একটা তোমাদেরকে কথা এই মুহূর্তে বলতে চাই, প্রত্যেকটা মেয়েরই ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব প্রয়োজন, কারোর জন্য না হলেও শুধুমাত্র নিজের জন্য, নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, সেলফ রেসপেক্টের জন্য। মানে আমি কীরকম একটা মেয়ে জানো তো, মানে প্রথম থেকেই যখন থেকে আমি স্কুলে পড়ি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু না কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, যাতে আমি যেন কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি। মানে কাউকে ওই হয়তো একটা টিপ পাতা কিনতে মন গেল, সেই 2 টাকার দরকার, সেই 2 টাকাও আমাকে কারো কাছ থেকে যেন চাইতে না হয়, বা আমার কোনো কিছু প্রয়োজন বা আমার কিছু দরকার, তো যেটা আমার হয়তো কিছু খেতে ইচ্ছে করছে, তো তার জন্য যেন আমাকে সেটা কারো কাছ থেকে তার জন্য টাকা না চাইতে হয়। তো সেটা আমি প্রথম থেকে মানে স্কুলে যখন পড়তাম তখন থেকেই এই মনোভাবটা আমার মধ্যে ছিল। আমি সব সময় চাইতাম যেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আর আমাকে যেন কারো কাছ থেকে কোনো কিছু চাইতে না হয়। কারণ আমার যখন আর কি একটু বড় হলাম, স্কুলে ছেড়ে আর কি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে শুরু করলাম, বিশ্বাস করবে না আমার নিজের বাবার কাছ থেকে হাত পেতে টাকা নিতে খুব লজ্জা পেত। এমন অনেক কিছু হয়েছে, আমি টিউশনও পড়াতাম তোমরা জানো, তো যতটা চেষ্টা করতাম আর কি যতটা পারতাম নিজেরটা চালিয়ে নেওয়ার চেষ্টা করতাম। এই যে এরপরে আমরা একটা ম্যাঙ্গো শেক অর্ডার দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই একটা কফিও অর্ডার দিয়েছিল। তো সেই জন্য আমার মনের মধ্যে আমার এই চিন্তাভাবনাটা সব সময়তেই ছিল।
তা আমি তারপর জব করি। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পর জবটা আমাকে ছেড়ে দিতে হয়। খুব কেঁদেছিলাম, খুব কষ্ট হয়েছিল, কারণ আমি ওই জবটা কারোর মাধ্যমে নয়, আমি নিজের ইচ্ছায় নিজের পরিশ্রমে অনেক কষ্ট করে জবটা আমি আর কি জোগাড় করেছিলাম। আর ওই জবটা আমি মানে নিজের যোগ্যতায় পেয়েছিলাম, আমি নিজের দমে আর কি কাজটা করছিলাম এবং খুব ভালো একটা জব করছিলাম। কোথায় জব করছিলাম না করছিলাম তোমাদের দাদাভাইও দেখে এসেছে এবং আমার বাবাও জানতো বা বাবাও দেখে এসেছে। খুব সুন্দর একটা খুব ভালো জায়গার মধ্যে কাজ করছিলাম, গভর্নমেন্ট না হলেও পাবলিক কোম্পানিতে হলেও, কিন্তু আমার নিজের খরচা নিজে খুব ভালোভাবেই চলে যাচ্ছিলো, একটা খুব সুন্দর আমি লাইফ কাটাচ্ছিলাম। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের ওই যে যেহেতু জব ছেড়ে দিই, কোনো কিছু করি না, কিন্তু তার মধ্যেও মনে হতো যে কিছু একটা করতেই হবে আমাকে, যে ছোটো ছোটো ইচ্ছা, ছোটো ছোটো শখ আহ্লাদ সেগুলো যেন আমি পূরণ করতে পারি। যদিও আমার জব করার প্রয়োজন হয় না বা আমার ছোটো ছোটো ইচ্ছা শখ মেটানোর জন্য টাকা পয়সার অভাব যে হয় সেটাও না, কারণ তোমাদের দাদাভাই আমাদের কোনো কিছুরই অভাব রাখে না। নিজে কষ্ট পেলেও সেই কষ্টটা আমাদেরকে বুঝতে দেয় না, সব সময় চায় নিজে কষ্ট পেলেও যেন আমাদের মুখে হাসি থাকে, শুধু আমাদের মুখে না, আমার বা অশ্মির মুখে নয়, পরিবারের সবার মুখে। ও সব কিছু সহ্য করে, মানে আমাদের মাথার ওপর পুরো বট গাছের মতো হয়ে থাকে আর কি, শুধু আমাদের মাথা বলছি না, আমার আর অশ্মির না, পুরো পরিবারের মাথার ওপর। তো সেসব কথা ছাড়ো, তো সেই ক্ষেত্রে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আদার্স দিকে কোনো কিছু চাকরি বাকরি করার বা কোনো কিছু কোথা থেকে ইনকাম করার, কিন্তু আমি যেটাই করি বা যেটাই চাই সেটা আমার নিজের কি বলবো, নিজের সেলফ স্যাটিসফ্যাকশন বলে তো একটা কথা আছে, তো তার জন্য তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, কারোর জন্য না হলেও নিজের জন্য, নিজের খুশির জন্য কিছু না কিছু করা উচিত। এই যে তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এই যে ম্যাঙ্গো শেকটা, এই ম্যাঙ্গো শেকটা সত্যি খুব সুন্দর, এর আগে আমি কখনো এই ধরনের শেক খাইনি, সত্যি কথা। তোমরা হয়তো শুনলে হাসবে, কিন্তু কি বলবো, হাসাহাসি করার তো কিছু নেই, কারণ আমি খাইনি, কিন্তু এখানে প্রথম খেলাম আর সত্যি শেকটা অসম্ভব সুন্দর বানিয়েছিল আর দেখতেও খুব সুন্দর। এখানে তোমরা দেখতে পাবে অশ্মি রানীর মানে আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। অশ্মি যত বড় হচ্ছে ওর মান অভিমান কি হারে না বাড়ছে। অশ্মিকে প্রথম যখন একটু টেস্ট করালাম ও টেস্ট পেয়ে যায়, ওর এত ভালো লাগে, এত ভালো লাগে। তারপর ম্যাঙ্গো শেকটা আমাকে খেতেই দেয়নি, হ্যাঁ আমাকে ম্যাঙ্গো শেকটা খেতে দেয়নি, ওই সমস্তটা পুরোটা খেয়েছে। এই যে আমি ওর হাত থেকে নিয়ে একটুখানি খাচ্ছিলাম বলে মহারানীর কি রাগ, উনি আর খাবেনই না, মুখ ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসেছিলেন। এইদিকে অশ্মি বাবা একটুখানি টেস্ট করে দেখলো যে হ্যাঁ খুব সুন্দর, ওদিকে তোমাদের দাদাভাইকে কফিও দিয়ে দিয়েছিল। অশ্মির বাবা একটুখানি খেয়েছে বলে ওর কি রাগ, দেখো মুখটা ঘুরিয়ে বসে পড়লো। মানে এই নিয়ে যে আমাদের সারাদিন মানে পুরো দিন বলতে পারো 24টা ঘন্টা আমাদের এইভাবেই কাটে। ওর যখনই কোনো একটু আর কি মানে পছন্দ হয় না বা রাগ অভিমান কিছু হয়, ওইভাবে মুখ ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকে, নো কান্নাকাটি নো মানে কোনো কিচ্ছু না, মানে চুপচাপ গিয়ে বসে রইলো। মানে এটা খুব খারাপ জিনিস, আর তোমাদের দাদাভাই বলে এটা নাকি আমার কাছ থেকে পেয়েছে। আমারও যখন খুব রাগ হয় বা অভিমান হয় আমি কাউকে কিছু বলতে পারি না, চুপচাপ ঘরের মধ্যে গিয়ে বসে পড়ি, আর অশ্মিও ঠিক তাই হয়েছে। তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে এতদিন তো আমি রাগ করতাম অভিমান করতাম, আমার রাগ ভাঙানোর জায়গায় উল্টে তুমি আমার উপর রাগ করে বসে থাকতে, এখন নাও ঠেলা সামলাও। এখন বউকে তো খুব হুম্বি তুম্বি করে, এবার মেয়েকে কী করবে? তখন তোমাদের দাদাভাই বলে তাই তো, এবারে আমি ফেঁসে গেলাম। তবে তোমাদের দাদাভাইকে কিন্তু কফির সাথে দুটো বিস্কিটও দিয়েছিল। তোমাদের দাদাভাই বলল কফির সাথে কিন্তু সব জায়গায় বিস্কিট দেয় না, এখানেতে দিয়েছে, সেটা নাকি ও তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের তো চা কফি এই সমস্ত খেতে আর কি তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লাগে। এই যে আমি হাসবো, মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার খুব হাসি পাচ্ছে, আর আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ হলো ওই যে রেস্টুরেন্টের মধ্যে গান চলছিল, তো অরিজিনাল সাউন্ডের সাথে সাথে গানটাও চলে আসতো, তাহলে কপিরাইট চলে আসতো, মানে তোমাদের সাথে আমি আর মানে ভিডিওটাই শেয়ার করতে পারতাম না, এত সুন্দর মুহূর্তগুলো। এই যে মানে সারাটা দিন এই চলতে থাকে, তোমরা পরবর্তীকালে যখন যদি কোনো ভিডিও বানাই তখন তোমরা দেখতে পাবে সারাটা দিন এই চলছে। ম্যাঙ্গো শেকটা আমি কিনলাম, মানে আমি আমার জন্য নিলাম, কিন্তু আমি এতটুকু খেতে পারিনি, আর প্রথমে ভেবেছিলাম হয়তো ম্যাঙ্গো শেকটা আর কি খুব আবার মুখটা ঘুরিয়ে নিল। তোমাদের দাদাভাই যেমনি আমার হাতে দিয়েছে বাস সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে মুখটা ফুলিয়ে, কি অবস্থা আমার মেয়ের মুখটা দেখো, ততই না ওর রাগ হচ্ছে।
তবে তোমাদের দাদাভাই বলছিল যে ম্যাঙ্গো শেকটা খুব ঠান্ডা হবে, হয়তো অস্মিকে না দেওয়াটাই ভালো। মানে অর্ডার করার আগে এটাই বলছিল যে না অর্ডার করলেই হতো, যেহেতু সন্ধে হয়ে গেছে এই সময়টা। তো তারপরে যখন নিয়ে এলাম, সবথেকে ভালো পার্ট হচ্ছে ম্যাঙ্গো শেকটা একদম নর্মাল টেম্পারেচার ছিল। মানে খুব একটা বিশাল বরফ ঠান্ডাও নয়, আর তবে গরমও নয়, মানে ঠিকঠাক, মানে খুব যেরকম টেম্পারেচারে আমার মেয়ে খেলে কোনো ক্ষতি হবে না, ঠিক সেই রকম টেম্পারেচারেই ছিল। এই যে ম্যাঙ্গো শেকটা সমস্তটা তো উনিই খেয়ে নিলেন, আমি তো সামান্য একটু খেতে পেয়েছিলাম। তো তারপরে যখন ম্যাঙ্গো শেকটার ওপরে না আইসক্রিমগুলো দেওয়া ছিল, মানে লিকুইড ফর্মটা তো স্ট্র দিয়ে টেনে খাওয়া হয়ে গেছে, আইসক্রিমটা তো স্ট্র দিয়ে যাচ্ছে না, তো ও পাচ্ছে না বলে আবার রাগ। সারাটাক্ষণ আমার মেয়েটা রাগ করেই কাটিয়ে দিল রেস্টুরেন্টে বাবু। মানে কি বলবো, এই এতটুকু বাচ্চাটার এই এত রাগ। তোমাদেরও নিশ্চয়ই খুব হাসি পাচ্ছে আমার মতোই। এই যে অস্মিকে এখন আমি অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু মহারানী আমার কিছুতেই খাবেন না। আমি আবার ঘুরিয়ে গিয়ে একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম, তাতেও উনি খাবেন না। কী আর করব, মেয়ের রাগ ভাঙানোর খুব চেষ্টা করছি, ক্যামেরার পিছন থেকে তোমাদের দাদাভাইও রাগ ভাঙানোর চেষ্টা করছে। তোমাদের দাদাভাই বলছে একে নিয়ে আর বাইরে বেরোনো যাবে না, এখানে যদি লোকালেতে এরকম করে তাহলে বাইরে বেরিয়েও কি করবে। এরকমভাবে করতে করতে ওর হাতেতে একটুখানি লেগে যায়। ও আমার মানে স্পুনে যে যে আইসক্রিমটা রয়েছে সেটা খাবে না, হাতে যেটুকু লেগে যায় সেটাই ও চেটে চেটে খাচ্ছে। মানে এতটুকু মেয়ের কত বড় অভিমান, বুঝতে পারছো? এখন এই 2.5 বছর বয়সী যদিও এইরকম এতটা অভিমান করে, যত বয়স বাড়বে তখন ও কী করবে, আমরা ওকে কীভাবে সামলাবো জানি না। মানে আদরের দুলালি তৈরি হচ্ছে, আমাকে একটু শক্ত হাতে রাজ ধরতেই হবে, নাহলে ওকে আমি সামলাতে পারবো না। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, আর মানে তোমাদের দাদাভাই বলে মেয়েকে নাকি আমাকে একাই মানুষ করতে হবে, কারণ তোমাদের দাদাভাই আর এইভাবে আসতেও পারবে না বাড়ি। তো আমি ভাবি একা একা আমি কিভাবে সব দিক সামাল দেবো, ভগবান যেন সহায় হয় আমার। এই যে তারপর বাবা অনেক কষ্টে রাগ ভাঙায়, বাবা রাগ ভাঙিয়ে এখন কোলে বসিয়ে মেয়েকে খাওয়াচ্ছে। মেয়েরও রাগ এখন কোলে জল হয়েছে, তবে ওই গ্লাসটাতে কাউকে হাত দেওয়া যাবে না, মানে ও যা করে খুশি খাবে। তো বসে বসে এখন খাচ্ছে, দেখো কেমন। আর একটু খেয়াল করে দেখো গোফেতে রেখাও উঠে গেছে, মানে ওই শেকটাও লেগেছে। আমরা আর কিছু খাইনি, এই সমস্ত কিছু কাণ্ড করতে করতেই এই যে বিলটাও দিয়ে যেতে বললাম, তো বিলটাও ওনারা দিয়ে গেছেন, বেশি কিছু বিল হয়নি। এই যে এত কিছু খেলাম, তবে সব কিছু আমরা 1 প্লেট করে অর্ডার দিয়েছিলাম, আমরা হাফ হাফ করে খেয়েছিলাম। তো সমস্ত বিল নিয়ে আর কি হয়েছে 193 টাকা। তো বিলটাও খুবই কম হয়েছে, কিন্তু যেটা বেস্ট পার্ট হলো আমার মনে হয়, যেটা আমার কাছে, সেটা হচ্ছে বিলটা আজকে আমি পেমেন্ট করেছি। প্রত্যেকটা মেয়েরই ভগবান যেন এই এতটুকু ক্ষমতা দেয়, যাতে মেয়েরাও কিছু কিছু সময় এইভাবে নিজের প্রিয় মানুষদের শখ আহ্লাদ মেটাতে পারে, বা নিজের শখ আহ্লাদ মেটাতে পারে। এই এতটুকু ক্ষমতা আমার মনে হয় এই 2025 সালে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েরই পাওয়া উচিত বা থাকা উচিত। তো আমি বলবো প্রত্যেকটা মেয়েকে, মানে আমার কাছ থেকে এই এতটুকু বার্তায় প্রত্যেকটা মেয়ে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে একটা কথাই বলার, কিছু না কিছু করো যাতে এই সমস্ত নিজের যে শখ আহ্লাদ বা এই সমস্ত মুহূর্তগুলো যেন তোমরা কাটাতে পারো, বা এই সমস্ত মুহূর্তে তোমরা সাক্ষী হতে পারো। এতটুকুভাবেও নিজেকে তৈরি করো যেন এই এতটুকু ক্ষমতা তোমাদের মধ্যে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো, বা আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম জানি না, কিন্তু আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই এতটুকু ক্ষমতা থাকাটা উচিত, থাকাটা দরকার। তো চলো, এই যে আমাদের এইখানে বাবা আর বাবার মেয়ের আর কি খুব সুন্দর মুহূর্ত এখানে কাটলো। এই যে তারপরে এখানে রিটার্নটাও করে দিল 7 টাকা মতো। তো রিটার্নটাও আমি নিয়ে নিলাম, বিলটাও খুব সুন্দর করে রেখে দেবো, কারণ বিল জমানোর একটা খুব বাজে নেশা আমার মধ্যে আছে। আমি জানি আমার মতো অনেকেরই আছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমি আজ পর্যন্ত যত জায়গায় খেতে গেছি, সমস্ত বিল আজ পর্যন্ত আমার কাছে খুব ভালোভাবে জমানো আছে। এ শুধু আজকে বলে নয়, এর আগেও বহুবার আমরা খেতে গেছি, কোনো না কোনো সময় আমি নিজে বিল পেমেন্ট করেছি। তোমাদের দাদাভাইও দিতে গেছে, কিন্তু তোমাদের দাদাভাইকে বারণ করে আমি বিল পেমেন্ট করেছি। আমার ভালো লাগে, এতেই মনে হয় যেন যে ঠিক আছে, মানে নিজের একটা খুব সুন্দর স্যাটিসফ্যাকশন আসে মন থেকে। সেটা হয়তো এইভাবে ভাষার মাধ্যমে বা শব্দের দ্বারা বোঝানো বা প্রকাশ করা অসম্ভব। তোমাদের দেখে মনে হবে হয়তো সামান্যত 200 টাকার বিল হয়েছে 193 টাকা, এটা কি আহামরি কথা? আহামরি কথাই। যদি 10 টাকাও আমি বিল পেমেন্ট করি, ধরো 10 টাকার ফুচকা খেয়েছি, তো সেই 10 টাকার ফুচকা যদি আমি আমার কাছ থেকে টাকা দিই, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে না নিয়ে, সেটা আমার কাছে বিশালই বড় ব্যাপার। ছাড়ো, যাদের বোঝা তারা অবশ্যই তোমরা বুঝে গেছো।
আমাদের এখানেতে খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমরা বাড়ি ফিরছি। রাত অনেকটাই হয়ে গিয়েছিল, তখন কটা বাজছে, 8টা 8:30 মতো বেজে গিয়েছিলো। আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল আজকে নাকি রাতের ডিনারটা এখান থেকেই করে যাবে, কারণ ওর এত ভালো লেগেছে জায়গা, মানে পুরো ভাইবসটা বলতে পারো, খাবার দাবার নিয়ে সমস্ত কিছু। কিন্তু আমার পেটে এতটুকু জায়গা ছিল না, তাই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আজকে থাক, পরে কোনো দিনে এসে না হয় এখানেতে ডিনারটা করে যাব। One, two, three, four, five, 6, 7, 8, 9, 10. দাঁড়াও, ঠিক আছে, এবার দাঁড়াও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে হাঁপিয়ে আর করতে হবে না, আর করতে হবে না। আগে মশা না আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর প্রত্যেকটা মেয়েকে আমি আমার মন থেকে যে কথাটা বললাম অবশ্যই মনে রেখো। টাটা, বাই বাই।